পরে আবার সাউন্ড নিয়ে না প্রবলেম হয়। ওকে, সো আমরা এখন যেটা স্টার্ট করব সেটা হলো ভার্চুয়াল মেমোরি। ভার্চুয়াল মেমোরির কনসেপ্টটা আমাদের ফার্স্ট ইয়ার দিয়ে ক্লাসে হয়তো হালকা করে আলোচনা করেছিলাম। এটা খুবই ছোট একটা মানে চ্যাপ্টার। এটার মধ্যে আপনাদের অ্যালগোরিদম রিলেটেডও কাজ আছে, মানে একটু সিমুলেশন ম্যাথ টাইপের জিনিসও আছে। সো ইজি চ্যাপ্টারটা, আশা করি আজকের মধ্যে শেষ করে ফেলতে পারবো। আমি এটারও পিডিএফ ভার্সনটা ডাউনলোড করি। ইয়াতে ওপেন করি, ভার্চুয়াল মেমোরি। আচ্ছা, ভার্চুয়াল মেমোরি বলতে কি বোঝায় মেইনলি? ভার্চুয়াল মেমোরি বলতে বোঝায় হলো যে আমাদের যে মেইন মেমোরিটা থাকে সেটা তো লিমিটেড সাইজ, রাইট? বাট আমরা যে প্রোগ্রামগুলি আমাদের সিস্টেমে লোড করার চেষ্টা করি সেগুলি কিন্তু আমাদের মেইন মেমোরি থেকে অনেক বড় সাইজ। এই উদাহরণ তো আমরা অনেক আগেই দিছি, যে আমরা যদি চিন্তা করি একটা গেমের কথা, এই একটা যে কোনো একটা গেম বর্তমান মডার্ন ইয়াতে গেমগুলোর সাইজ আপনার 50, 60 জিবি, 70 জিবি, 100 জিবি পর্যন্ত হয়, খুবই কমন। বাট কথা হচ্ছে, অ্যাজ পার আওয়ার রুল অফ আওয়ার সিস্টেম আর্কিটেকচার, আমরা জানি যে কোনো একটা প্রোগ্রামকে যদি আমাদের পিসিতে রান করতে হয়, দেন উই নিড টু ফুললি লোড দ্য পার্টিকুলার প্রোগ্রাম ইন দ্য মেমোরি ফার্স্ট, মেইন মেমোরি। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে, আমার মেমোরির সাইজ হচ্ছে 16 জিবি। আমার মেমোরির সাইজ হলো 16 জিবি, প্রাইমারি মেমোরির সাইজ। কিন্তু আমি গেম খেলবো হলো ধরেন জিটিএ, জিটিএ 6 যেটা সামনে আসবে আর কি, ওইটার সাইজ মিনিমাম 150 প্লাস তো হবে ফর শিওর, 150 জিবি প্লাস হবে। তো এখন কথা হচ্ছে, এই গেমকে যদি আমি রান করতে চাই, তাহলে অবশ্যই রুল ওয়াইজ আমাকে কিন্তু এই প্রোগ্রামটা আমার মেমোরিতে রান করতে হবে। বাট এই 150 জিবি কি আমার 16 জিবিতে রান করা পসিবল, মানে 16 জিবিতে লোড করা পসিবল? পসিবল না। এবং মেমোরি সাইজ তো স্যার ছোট, তো লোডই হবে না। এক্স্যাক্টলি, অত লোডই হওয়ার কথা না। আর আমার প্রাইমারি মেমোরিও এটা জানে, যতক্ষণ পর্যন্ত না আমি এই পুরা প্রোগ্রামটা আমার ভিতর বা আমার সিস্টেমের ভিতরে লোড করব, ততক্ষণ পর্যন্ত আমি কোনো প্রোগ্রামকে সিস্টেমে এক্সিকিউশন করার পারমিশন দিব না। এটা প্রাইমারি মেমোরিও জানে। তাহলে এই জিনিসটাকে আমরা বাইপাস করব কিভাবে? কারণ আচ্ছা, 16 জিবি নয় বাদই দিলাম, 16 জিবিতে জিটিএ 6 চালাতে পারবো না, 32 জিবি ধরলাম। তো এখন আমার কথাটা হচ্ছে যে 32 জিবি স্পেসের মধ্যে আমি 150 জিবি কিভাবে লোড করব? মানে এই জিনিসটা তো পসিবল মনে হচ্ছে না। বাট ইয়েস, এই জিনিসটা পসিবল। কিভাবে পসিবল? এই জিনিসটা পসিবল হলো যে আমরা আমাদের প্রাইমারি মেমোরির জন্য একটা ইলিউশন ক্রিয়েট করব, একটা মরিচিকা ক্রিয়েট করব। কি মরিচিকা ক্রিয়েট করব? আমরা হলো প্রাইমারি মেমোরিকে বলবো হলো যে হ্যাঁ, আমাদের কাছে যথেষ্ট স্পেস আছে একটা প্রোগ্রামকে লোড করার জন্য, 150 জিবি লোড করার জন্য আমাদের স্পেস আছে। তুমি তোমার প্রোগ্রাম এক্সিকিউশনের কাজটা বা সিপিইউর কাছে জিনিসগুলোকে পাঠানোর কাজটা তুমি চালায় যাও, তুমি স্পেস নিয়ে চিন্তা করো না। ঠিক আছে? মানে আমরা একটা ভার্চুয়াল ইলিউশন বা ভার্চুয়াল মরিচিকা ক্রিয়েট করব স্পেসের, যে আমাদের ওই পরিমাণ স্পেস আছে জিনিসটাকে লোড করার জন্য, তুমি তোমার কাজটা চালায় যাও। এই ভার্চুয়াল যে আমরা একটা স্পেস ক্রিয়েট করতেছি, এটাকে আমরা বলতেছি হলো ভার্চুয়াল মেমোরি। জিনিসটা আসলে কিভাবে কাজ করে তাহলে? আমার যেই 150 জিবির প্রোগ্রামটা আছে সেটা তো অবশ্যই আমার মেইন মেমোরিতে লোড করা পসিবল না। তো সেই জিনিসটা আমার কই থাকবে? সেই জিনিসটা থাকবে হলো আমার হার্ড ডিস্কে, এইচডিডি বা এসএসডি যাই বলেন, এইচডিডি, এসএসডি যাই বলেন, যেটা আমাদের সেকেন্ডারি মেমোরি, সেটার ভিতরে আমার ওই প্রোগ্রামটা থাকবে, রাইট? সো আমি যদি ওই পার্টিকুলার প্রোগ্রামকে অন করি, দেন রুল ওয়াইজ জিনিসটা আমার মেইন যে মেমোরি আছে র্যাম, সেখানে লোড করতে হবে, আর সেই জিনিসটা আমার সিপিইউর কাছে জিনিসটাকে পাঠাবে। এখন আমি 150 জিবির গেম লোড মানে এক্সিকিউট করতে চাইলাম, মানে ইএক্সি ফাইলে ক্লিক করলাম, তখন তাহলে সে কি করবে? সে র্যামকে বলবে যে হ্যাঁ, এই 150 জিবি লোড করার মতো স্পেস আমাদের কাছে আছে, তুমি তোমার এক্সিকিউশন চালায় যাও। আর তুমি ইনিশিয়ালি যেসব রিসোর্স প্রয়োজন হয় সেগুলিকে আপাতত তুমি লোড করো। দ্যাট মিনস, ধরি যে 150 জিবির ফাইলের ইনফরমেশন এই 3টা ভাগে ভাগ করা আছে, বা এই 6টা ভাগে ভাগ করা আছে। ঠিক আছে, 6টা ভাগে ভাগ করা আছে ধরি 150 জিবির ইনফরমেশন। তো আমার র্যাম কি করবে? আমার র্যাম করবে কি, যে আচ্ছা, তুমি তো বলছো আমার কাছে স্পেস আছে,
তুমি তো বলছো যে আমার কাছে স্পেস আছে, ঠিক আছে, আমি তোমারে বিশ্বাস করলাম। তাহলে আমরা একটা কাজ করি, এক্সিকিউশনের ইনিশিয়াল পার্ট থেকে আমরা স্টার্ট করা শুরু করি। তো ইনিশিয়াল পার্টটা কি? ইনিশিয়াল পার্ট হলো সকল রিসোর্স জোগাড় করা এবং একটা ল্যান্ডিং পেজে নিয়ে যাওয়া। সো এই ল্যান্ডিং পেজে নিয়ে যাওয়ার জন্য হয়তো আমার এইটুক পোর্শন প্রয়োজন হবে, পুরা প্রোগ্রামটা প্রয়োজন হবে না। তো সে কি করবে? সে হলো হার্ড ডিস্ক থেকে এই দুইটা জিনিস আমার এই র্যামের মধ্যে লোড করবে, ঠিক আছে, র্যামে লোড করে এক্সিকিউশনের জন্য পাঠাবে। তো ধরেন আপনার ল্যান্ডিং পেজটা লোড হয়ে গেল, এরপর আপনি ওই পেজ থেকে গেমটা স্টার্ট করতে যাচ্ছেন, মানে ক্যাম্পেইন স্টার্ট করতে যাচ্ছেন। সো ক্যাম্পেইন স্টার্টে ক্লিক করলে কি হবে? তখন আপনার গেমের ভিজুয়ালে নিয়ে যাবে। তখন কি আপনার ল্যান্ডিং পেজের জন্য যেসব রিসোর্সের প্রয়োজন হতো সেগুলি কি আর প্রয়োজন হবে? না স্যার। প্রয়োজন হবে না। তখন সে কি করবে? সে এইগুলাকে আবার হার্ড ডিস্কের কাছে পাঠিয়ে দিবে এবং গেমটার ভিজুয়াল লোড করার জন্য যা যা প্রয়োজন ওই কয়েকটা জিনিস সে এখানে নিয়ে আসবে, এখানে নিয়ে আসবে। এগুলির জায়গা আমার ফাঁকা হয়ে গেছে। তার মানে দেখেন, এইসব সোয়াপ ইন এবং সোয়াপ আউট করার মাধ্যমে যদি কাজগুলি করা হয়, তাহলে কোনো সময় কি আমার র্যামের মেমোরি ওভারফ্লো হবে বা জায়গার শর্টেজ পড়বে? না স্যার। পড়বে না। তার মানে র্যামকে ইলিউশন ক্রিয়েট করা হচ্ছে যে তোমার কাছে স্পেস আছে ফুল গেম লোড করার মতো, বাট আসলে কি হচ্ছে, তার এইখানে সোয়াপ ইন এবং সোয়াপ আউট করা হচ্ছে র্যাম এবং হার্ড ডিস্কের মাঝখানে। সোয়াপ ইন সোয়াপ আউট করার মাধ্যমে যেই সব রিসোর্সের ডিমান্ড আমার করা হচ্ছে বা যেই সব রিসোর্স আমার প্রয়োজন হচ্ছে, যেই সব কন্টেন্ট আমার দেখার জন্য যেই সব রিসোর্স প্রয়োজন হচ্ছে, আমি অনলি সেইগুলিকে লোড করতেছি, আর বাকিগুলির জন্য আমি স্পেস ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। এটাই হচ্ছে আমার ভার্চুয়াল মেমোরির মেইন কনসেপ্ট, ঠিক আছে। সো এখানে আমরা যেসব মানে এখানে নর্মাল ইয়েতে বলছে। সো এইখানে দেখেন কি করা হয়, যে আমার জিনিসগুলোকে কিভাবে সোয়াপ ইন সোয়াপ আউট করা হয়। এখানকার ভালো উদাহরণ হচ্ছে এটা, ডিমান্ড পেজিং বলে একটা জিনিস আছে। ডিমান্ড পেজিং বলতে কি বোঝায়? যে আমি প্রোগ্রামটা এক্সিকিউট করার জন্য আমার যতটুক রিসোর্সের ডিমান্ড করতেছি, আমি ওইটুক রিসোর্সের পেজগুলোকে লোড করতেছি, বাকিগুলোকে আমি আবার হার্ড ডিস্কে পাঠিয়ে দিচ্ছি। তো আমার ল্যান্ডিং পেজ লোড করার জন্য যতটুক রিসোর্সের প্রয়োজন হচ্ছে, ওইটুক রিসোর্সের পেজগুলোকে আমি ডিমান্ড করতেছি, মানে আমার র্যাম ডিমান্ড করতেছে। সো ওইগুলি ধরি হলো এই কয়টা। সো এইটার জন্য সে কি করতেছে? সে এগুলিকে সোয়াপ ইন করতেছে। অন দা আদার হ্যান্ড, এইটুক জিনিসের কাজ হয়তো আমার শেষ বা আপাতত প্রয়োজন হবে না, তাহলে সে এগুলিকে কি করবে? সোয়াপ আউট করে দিবে, ঠিক আছে, এগুলিকে সোয়াপ আউট করে দিবে। তো এইখানে দেখেন একটা কনসেপ্টের কথা বলা হচ্ছে, লেজি সোয়াপার। ওর কাজ কি? নেভার সোয়াপস আ পেজ ইনটু মেমোরি আনলেস পেজ উইল বি নিডেড, ঠিক আছে। সোয়াপার দ্যাট ডিলস উইথ দ্য পেজেস আর ইজ আ পেজার। মেইনলি যে যেই সব পেজের আমার প্রয়োজন নাই সেগুলি কোনো সময় আমার হার্ড ডিস্ক থেকে মেইন মেমোরিতে লোড করা হবে না, ঠিক আছে, সেগুলা তারা এখানেই পড়ে থাকবে। অন দ্য আদার হ্যান্ড, যেগুলি আমার প্রয়োজন হবে সেগুলি ডিমান্ড ওয়াইজ আমি সোয়াপ ইন করব। এই কাজটা যে করতেছে তাকে আমরা বলতেছি হলো সোয়াপার, যে মডিউলটা করতেছে তাকে আমরা বলতেছি হলো সোয়াপার, ঠিক আছে। তো এরপর আসি হলো ভ্যালিড ইনভ্যালিড বিটের কথা। এখন কথা হচ্ছে যে আমরা যেই সব জিনিসকে ধরেন ডিমান্ড পেজিং এর মধ্যেই এমন হইলো যে আমি বি প্রোগ্রামের মধ্যে 17, 18, 19 নাম্বার এই তিনটা জিনিসকে 17, 18, 19 এই তিনটা জিনিসকে আমি ডিমান্ড করতেছি, ঠিক আছে। এই তিনটা জিনিসকে আমি হার্ড ডিস্ক থেকে নিয়ে আসলাম, ঠিক আছে, একটা আইটারেশনের মধ্যে। এরপর আমি অন্য প্রোগ্রাম এক্সিকিউট করতে চাইলাম, তো যেসব প্রোগ্রাম প্রয়োজন হবে না সেগুলিকে আমি সোয়াপ আউট করে দিব। তো ধরেন আমি বলতেছি যে 19 নাম্বার যে পেজটা আছে সেই জিনিসটা আমার সেকেন্ড প্রোগ্রামেও প্রয়োজন হবে, তাহলে এটাকে কি আমার সোয়াপ আউট করতে হবে আর? না স্যার, এটা তো স্যার লাগবে, এটা সব আউট কেন করবে? এটা এক্স্যাক্টলি, এটা সোয়াপ আউট কেন করবে? এটা তো অলরেডি আছে। সো এটাকে আমরা বলতেছি হলো পেজ হিট, ঠিক আছে। মানে আমার প্রোগ্রাম এক্সিকিউট করতে যেই পেজের প্রয়োজন
প্রয়োজন হবে সেটাকে আমরা অলরেডি মেমোরিতে পেয়ে গেছি। সো এটাকে আমরা বলতেছি হলো পেজ হিট। অন দ্য আদার হ্যান্ড, যদি দেখি যে ওই পার্টিকুলার, এখন আমি বলতেছি আমার সেকেন্ড প্রোগ্রামটা এক্সিকিউট করতে 20 নাম্বার পেজের প্রয়োজন হবে, 20 নাম্বার কি আমার এটার ভিতরে লোড করা আছে কোথাও? না। লোড করা নাই। তার মানে এই জিনিসটাকে আমরা বলবো হলো পেজ মিস। পেজ যদি মিস হয় জিনিসটাকে আমার সোয়াপ ইন করে নিয়ে আসতে হবে, এখানে সোয়াপ ইন করে নিয়ে আসতে হবে, পেজকে নিয়ে আসতে হবে, আর এগুলিকে আমার সোয়াপ আউট করে দিতে হবে। অথবা আমরা এই 20 কে এখানে সোয়াপ ইন করব, আর এই 17 যে ছিল এটাকে আমি আবার সোয়াপ আউট করে দিব। এটাকে আমরা বলতেছি হলো পেজ মিস। ঠিক আছে, বা পেজ ফল্ট, বা পেজ ফল্ট এটাও বলে। এখন এখানে দেখেন পেজ ফল্ট কিভাবে মেইনলি হ্যান্ডেল করা হয় এই জিনিসটা একটু আমরা দেখি। একটা লজিক্যাল অ্যাড্রেস স্পেস জেনারেট করা হলো, সেটাকে প্রথমে পেজ টেবিলে খোঁজা হবে। যদি পেজ টেবিলে পেয়ে যায় তাহলে তো ওকে, পেজ টেবিল থেকে মেইন মেমোরিতে চলে যাবে। বাট যদি পেজ টেবিলে না পায় তখন একটা এক্সেপশন ক্রিয়েট করা হবে, যেটা অপারেটিং সিস্টেমের কাছে নিয়ে যাবে। অপারেটিং সিস্টেম বলবে আচ্ছা তুমি জিনিসটাকে পেজ টেবিলে পাও নাই, তার মানে জিনিসটা পেজে ম্যাপিং করা হয়নি, পেজ টেবিলের ভিতরে ফ্রেমের সাথে জিনিসটা ম্যাপ করা হয়নি। তাহলে পেজ টেবিলে যদি না থাকে তাহলে জিনিসটা কোথায় থাকবে? হার্ড ডিস্কে থাকবে না? তো অপারেটিং সিস্টেম তখন কমান্ড করবে তুমি জিনিসটাকে হার্ড ডিস্কে গিয়ে খোঁজো। সে হার্ড ডিস্ক থেকে জিনিসটাকে পাইলো। সে যখন হার্ড ডিস্ক থেকে জিনিসটাকে পাবে তখন সে কি করবে, হার্ড ডিস্ক থেকে জিনিসটাকে মেইন মেমোরিতে লোড করবে। তো মেইন মেমোরির ফ্রি স্পেসে যদি জিনিসটাকে লোড করা হয় তাহলে কি আমার পেজ টেবিলটা তখন আপডেটেড হয়ে যাবে না? ধরেন আমি 6 নাম্বার পেজ খুঁজতেছি, এটা হলো আমার পেজ টেবিল, এটা আমার পেজ টেবিল, এটার মধ্যে P1 এর ইনফরমেশন আছে, P2 এর ইনফরমেশন আছে, P3 এর ইনফরমেশন আছে, কিন্তু P6 এর ইনফরমেশন নাই। সো কি করবে, P6 এর ইনফরমেশন যদি না পায় তার মানে পেজ টেবিলে নাই। পেজ টেবিলে যদি না পায় অপারেটিং সিস্টেম মের কাছে একটা ট্র্যাপ যাবে, একটা এক্সেপশন যাবে। তখন সে কি করবে, অপারেটিং সিস্টেম বলবে আচ্ছা তুমি যেহেতু জিনিসটাকে পেজ টেবিলে পাও নাই তার মানে জিনিসটা হয়তো মেইন মেমোরিতে নাই, তাহলে তোমাকে এটা হার্ড ডিস্ক থেকে নিয়ে আসতে হবে। তো ও হার্ড ডিস্কের কাছে যাবে, ওই পার্টিকুলার পেজটাকে পাইলো, সে এই জিনিসটাকে মেইন মেমোরিতে সোয়াপ ইন করলো যেটা ওর প্রয়োজন। যদি মেইন মেমোরিতে সোয়াপ ইন করা হয় তার মানে কি পেজ 6 এখন আমার মেইন মেমোরিতে অবস্থিত, তাহলে এর এগেইনস্টে একটা ফ্রেম ম্যাপ হয়ে গেল না? জি স্যার। তো আমার পেজ টেবিলটা তখন আপডেট হয়ে গেল না? জি স্যার। তো এই পেজ টেবিল তখন আপডেট হবে, দেন জিনিসটা আবার রিস্টার্ট হয়ে আবার এই কাজটা করবে। এভাবে হইলো পেজ ফল্টের কাজটা হ্যান্ডেল করা হয়। যে পেজ ফল্ট হইলে আমরা হার্ড ডিস্কে গিয়ে দেন ওই পেজটাকে নিয়ে মেইন মেমোরিতে লোড করি। ঠিক আছে? তো এখন আমরা যে জিনিসটা একটু দেখব, পেজ রিপ্লেসমেন্টের বিষয়টা একটু দেখব। ঠিক আছে, একটু আগে আমরা যেটা বললাম যে যে পেজ প্রয়োজন হবে সেটাকে আমরা মেমোরিতে লোড করব, আর যে পেজের প্রয়োজন হবে না সেই স্পেস থেকে জিনিসটাকে আমরা রিলিজ করে দিব, হার্ড ডিস্কে পাঠিয়ে দিব। সো এই পেজ রিপ্লেসমেন্টের কয়েকটা অ্যালগোরিদম আছে। ঠিক আছে, একটা হলো ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, একটা আছে হলো LRU, আর একটা আছে হলো অপটিমাল। অপটিমাল, ঠিক আছে, তিনটা অ্যালগোরিদম আছে যেটার মধ্যে আমরা পেজ রিপ্লেসমেন্ট গুলি করে থাকি। ঠিক আছে, সো এরকম আপনাদেরকে একটা রেফারেন্স স্ট্রিং দিয়ে দেওয়া থাকবে। রেফারেন্স স্ট্রিং বলতে কি, এগুলি এক একটা পেজ নাম্বার ধরে নিতে পারেন আপনারা। ঠিক আছে, এই পেজগুলোকে আপনাদের মেমোরিতে লোড করতে হবে, এটা হলো কাজ। এখন এই রুলগুলি অ্যাপ্লাই করে আপনাদের মেমোরিতে জিনিসগুলোকে লোড করতে হবে, এই জিনিসটা আমি পরে বুঝাচ্ছি। তো দেখেন আমাদের রেফারেন্স স্ট্রিং দেওয়া আছে 701200 এরকম দেওয়া আছে, আর হলো আমাদের মেইন মেমোরিতে ফ্রেমের সংখ্যা বলে দেওয়া আছে যে 3। তার মানে আমার এটা যদি একটা মেইন মেমোরি হয় তাহলে এর ফ্রেম সংখ্যা হলো 3, মানে 3টা ভাগে বিভক্ত। এটা আমার ফ্রেম 0, ফ্রেম 1, ফ্রেম 2। ঠিক আছে, তো এখানে দেখেন আমি এই জিনিসগুলোকে এখন লোড করব। সো ইনিশিয়ালি আমার ফ্রেমের জায়গা ফাঁকা, আমার ফ্রেমে কোনো কিছু লোড করা নাই। তো রেফারেন্স স্ট্রিং ওয়াইজ এখন আমরা আগাই। তো প্রথমে কি আসছে, 7 আসছে।
তো 7 কে আমার এই স্পেসে লোড করতে হবে। এখন আমার তিনটাই ফাঁকা আছে, তিনটার মধ্যে থেকে আমি যে কোনো একটাতে লোড করতে পারি। এখানে মনে হয় F0 এটা ধরছে, F1 এটা ধরছে, F2 এটা ধরছে। তো সে কি করলো, ফাঁকা জায়গায় যে এটাকে লোড করে দিল। এরপরে জিরো, জিরো আসছো, তো জিরোর জন্য দেখবে সে কোনো জায়গায় ফাঁকা আছে নাকি। তার মানে দেখলো যে হ্যাঁ, জিরো অলরেডি আমার এখানে কোনো জায়গায় এক্সিস্ট করে না, তো ওকে আমি একটা ফাঁকা জায়গায় লোড করে দিব। এরপর আসলো হলো আমার ওয়ান। ওয়ান কি অলরেডি আমার ফ্রেমে এক্সিস্ট করে? না, করে না। তাহলে আমরা একে লোড করতে হবে। কোথায় লোড করব? একটা ফাঁকা জায়গা ছিল, এই ফাঁকা জায়গায় আমি জিনিসটাকে লোড করে দিলাম। ওকে। এরপর আসলো টু। এরপর আসলো টু। এখন টু কি অলরেডি আমার ফ্রেমের ভিতরে এক্সিস্ট করতেছে? এই 2 নাম্বার ফ্রেম কি আমার, সরি, এই 2 নাম্বার পেজ কি আমার ফ্রেমের ভিতরে এক্সিস্ট করতেছে? জি স্যার। না না, এখান থেকে দেখেন, এখান থেকে দেখেন, এখানে কি আমার 2 এক্সিস্ট করতেছে? এখানে কি 2 এক্সিস্ট করতেছে? না স্যার। না স্যার, নাই স্যার। নাই। তার মানে কি আমি ডিমান্ড করতেছি যে আমার 2 নাম্বার পেজের প্রয়োজন হবে, বাট আমার মেইন মেমোরিতে জিনিসটাকে লোড করা নেই। তাহলে আমার কি করতে হবে? যেগুলি আমার আনইউজড আপাতত আছে তাদেরকে সোয়াপ আউট করতে হবে, এবং 2 নাম্বারকে আমার সোয়াপ ইন করতে হবে, রাইট? মানে স্যার ওই যে 7 যেটা আমি একবার ঢুকাই ফেলাইছি, এটা তো স্যার এখন লাগবে না, তাই এটা আমি বের করে দিব আর দুইটাকে মানে আচ্ছা, ঢুকাবো। 7 লাগবে নাকি 0 লাগবে নাকি 1 লাগবে এটা পরের বিষয়। মানে নিয়মটা কি, যেটা আমার প্রয়োজন সেটাকে আমার মেইন মেমোরিতে লোড করতে হবে, আর যেটা প্রয়োজন নাই সেটাকে আমি মেইন মেমোরি থেকে বের করে দিব, তাই তো? জি স্যার। ওকে। তাহলে এখন দেখেন যে আমার স্পেস তিনটাই অকুপাইড, কিন্তু আমি 2 কে যাচ্ছি। 2 আমার এটার ভিতরে নাই। তার মানে আমার এটাকে লোড করতে হবে। তো এখান থেকে আমি কাকে সোয়াপ আউট করব? তো আমরা ফার্স্ট করতেছি হলো এই রুল মেইনটেইন করে করতেছি, ফার্স্ট ইন ফার্স্ট আউট। মানে যে প্রথমে লোড হইছে তাকে আমরা সোয়াপ আউট করব এবং নতুন পেজকে জায়গা দিব। তো সবার আগে 701, এই 701 এই তিনটার মধ্যে সবার আগে লোড কে হইছে? 701 এই স্যার তিনটার 7 স্যার। 7, 7 পুরা প্রথমবারেই 7 আসছিল। তো আমরা 7 কে সোয়াপ আউট করব এবং 7 এর জায়গায় 2 কে সোয়াপ ইন করব। বসাবো। ঠিক আছে? জি স্যার। এখন জিরো, জিরো আসলো। জিরো কি আমার মেইন মেমোরিতে অলরেডি এক্সিস্ট করে? জি স্যার, আছে তো স্যার। তাহলে সোয়াপ ইন সোয়াপ আউটের কোনো বিষয় আসতেছে না। এটাকে আমরা বলবো হলো পেজ হিট। ঠিক আছে, এটাকে আমরা বলবো হলো পেজ হিট। এরপর ধরেন আসলো হলো থ্রি। থ্রি কি আমার মেমোরিতে এক্সিস্ট করে? না স্যার, তো করে সেই না। অনুসারে সোয়াপ ইন করতে হবে, তাহলে সোয়াপ এখানে আউট আমার করতে হবে, সোয়াপ আউট সোয়াপ ইন। করতে হবে, সোয়াপ ইন করতে হবে। সো হ্যাঁ আমাকে হ্যাঁ বলেন তো আমি কাকে সোয়াপ আউট করব? স্যার, 3 আসতেছে না। 201 এর 201 এর মধ্যে সবার আগে আসছে কি? এই তিনজনের মধ্যে সবার আগে আসছে আচ্ছা কি? আচ্ছা, 0 0। জিরো কিন্তু সবার আগে আসছে। তো আমরা জিরোকে সোয়াপ আউট করব, আর জিরোর জায়গায় আমরা কত বসাইলাম? 3 বসাইলাম। তো এরপর আমার আবার জিরো আসলো, আবার জিরো আসলো। তো এখন আবার যদি জিরো আসে, তাহলে আমার মেমোরিতে এক্সিস্ট করতেছে কি 231? জিরো কি জি এক্সিস্ট স্যার। করতেছে? না স্যার। করতেছে না। তাহলে অবশ্যই আমার কাউকে সোয়াপ আউট করতে হবে। তো সোয়াপ 231 আউট এর করতে মধ্যে সবার আগে আসছে কে? স্যার 1। 1 সবার আগে আসছে। তো আমরা 1 এর জায়গায় 0 কে বসাবো এবং 1 কে সোয়াপ আউট করে দিব। ঠিক আছে? এরপর 4 আসলো। 4 কি আমার সিস্টেমে এক্সিস্ট করতেছে? না স্যার। করতেছে না। তো সোয়াপ আউট করতে হবে কাকে? কাউকে। কাকে সোয়াপ আউট করব? 230 এর মধ্যে সবার আগে আসছে কি? 2। 2 2। সবার আগে আসছে। তো আমরা 2 কে সোয়াপ আউট করে 4 কে সোয়াপ ইন করে দিলাম। এইভাবে করে করে আমরা আমাদের সব কাজ শেষ করব। সো আমাদেরকে এখানে কয়েকটা জিনিসের হিসাব রাখতে হবে। একটা হলো পেজ হিট এবং আরেকটা জিনিস হলো পেজ ফল্ট। পেজ হিট এবং পেজ ফল্ট। তো পেজ ফল্ট কোনগুলা?
আমরা যেই পার্টিকুলার পেজকে আমার মেমোরিতে খুঁজতেছি যদি না পাই সেটাকেই আমরা বলবো হলো পেজ ফল্ট। আর যদি আমরা যে পার্টিকুলার মেমোরি মানে পেজকে মেমোরিতে খুঁজতেছি সেটাকে যদি আমরা মেমোরিতে পেয়ে যাই সেটাকে আমরা কি বলবো? পেজ কি বলবো? পেজ কি? পেজ হিট। পেজ হিট। স্যার ঠিক পেজ আছে, হিট স্যার। পেজ হিট। ঠিক আছে, তো এখান থেকে আমাদেরকে যদি বের করতে বলে যে পেজ হিট রেশিও কত, পেজ হিট রেশিও কত বা পেজ ফল্ট রেশিও কত, এটা কি বের করা যাবে? আমার এখানে টোটাল পেজ আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, 19টা, 20টা, 21টা, 22টা। ঠিক আছে, টোটাল আমার 22টা কি বলে জানি পেজ আছে। এর মধ্যে থেকে দেখেন হিসাব করে পাওয়া গেছে পেজ ফল্ট আছে হলো 15টা। সো পেজ ফল্ট রেশিও কত? 15 ডিভাইডেড বাই 21। আর যদি পার্সেন্টেজে নেই তাহলে 100 দিয়ে গুণ করব, তাহলে পার্সেন্টেজ চলে আসবে। আর তাহলে পেজ হিট রেশিও কত? পেজ ফল্ট যদি 15টা হয়, পেজ হিট হলো 6টা। 21, ঠিক আছে? বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। পেজ হিট আর পেজ ফল্ট এটা হলো ফিফো এর জন্য। আচ্ছা একটা জিনিস আমাকে বলেন তো, যদি আমার ফ্রেমের সংখ্যা 3 না হয়ে 4 হতো তাহলে কি আমার পেজ ফল্ট বাড়তো নাকি কমতো? একটু বলেন তো। কেউ বলতে পারবেন? স্যার এটা তো বাড়তেও পারে কমতেও পারে, এটা তো আর ফিক্স না। দেখে কি মনে হয় কি হওয়া উচিত? স্যার কম তো। বাড়বে। হিট না মিস কোনটা বাড়তো, মানে পেজ ফল্ট বাড়তো নাকি পেজ হিট রেশিও বাড়তো? হিট রেশিও বাড়তো। হিট রেশিও বাড়তো, কারণ এখানে আপনি একটা উদাহরণ দেখেন যে এখানে আমরা তো জিরোকে সোয়াপ আউট করছি তাই না? জিরোকে এখানে আমরা সোয়াপ আউট করছি না 3 এর সাথে? আমাদের যদি একটা অ্যাডিশনাল স্পেস হইতো আমরা জিরোকে সোয়াপ আউট করতাম না, এখানে আমরা 3 কে রাখতাম, এখানে আমরা জিরোকে রাখতাম। এর পরের বারই আবার জিরো আসছে, তখন জিরো কি হিট হইতো না যদি থাকতো? জি স্যার। তাহলে জি ফল্ট স্যার। কমে যেত, হিট বেড়ে যেত, রাইট? সো ফার্স্ট ইন ফার্স্ট আউটে যদি ফ্রেমের সংখ্যা বেশি হয় তাহলে হিট রেশিও বাড়বে, এটা হলো জেনেরিক রুল। ঠিক আছে, বাট বাট কিছু এক্সেপশনাল কেসে বা কিছু এক্সেপশনাল রেফারেন্স স্ট্রিং এ দেখা যায় যদি আমাদের পেজের সংখ্যা বাড়ে তাহলে সেই ক্ষেত্রে আমার ফল্টের সংখ্যাও অনেক সময় বেড়ে যেতে পারে। ঠিক আছে, এখানে একটা গ্রাফ দেখেন যে আমার নাম্বার অফ ফ্রেম যদি বেশি হয় তাহলে পেজ ফল্টের সংখ্যা দেখেন কমতেছে, বাট একটা অ্যানোমালি বা একটা এক্সেপশনাল কেসে দেখা যায় যে ফার্স্ট ইন ফার্স্ট আউটে যে আমার ফ্রেমের সংখ্যা বাড়ার পরেও অনেক সময় আমার ফল্টের সংখ্যা বেশি হইতে পারে। যে আমার 3টা ফ্রেম সংখ্যাতে ফল্ট হলো এত, বাট আমার 4টা ফ্রেম সংখ্যাতে ফল্ট একটু বেশি দেখাচ্ছে। এই এক্সেপশনাল কেসকে বলা হয় বিলেডিস অ্যানোমালি। ঠিক আছে, বিলেডিস অ্যানোমালি বলা হয়। যে জেনেরিক রুল হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউটে যদি আমার ফ্রেমের সংখ্যা বেশি হয় তাহলে আমার পেজ ফল্টের সংখ্যা কমবে। বাট বিলেডিস অ্যানোমালি বলতে বোঝায় হলো যে একটা এক্সেপশনাল কেস যেখানে আমার রেফারেন্স স্ট্রিং গুলো এমন ভাবে অ্যারেঞ্জ করা যেখানে দেখা যায় যে যদি আমাদের মানে ইয়ার সংখ্যা বাড়ে, ফ্রেমের সংখ্যা বাড়ে, সেই ক্ষেত্রে অনেক সময় আমার ফল্টের সংখ্যা বেড়ে যেতে পারে এক্সেপশনাল কেস। এটাকে বলা হয় হলো বিলেডিস অ্যানোমালি। এটার একটা গ্রাফ রিপ্রেজেন্টেশন এখানে দিছে। ঠিক আছে, সো ফার্স্ট ইন ফার্স্ট আউট অ্যালগরিদমটা বুঝতে পারছেন? ইয়াতে কি বলে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমের।
এটা বুঝতে পারছেন? এটা নিয়ে কারো সমস্যা আছে? জি জি স্যার স্যার, বুঝতে বুঝতে পারছি। পারছি। ওকে, ঠিক আছে। তাহলে এর পরেরটা জাম্প করি। এরপরে অপটিমালেরটার আগে আমরা এলআরইউটা একটু বুঝি, লিস্ট রিসেন্টলি ইউজড। ঠিক আছে, এটা হচ্ছে আমার লিস্ট রিসেন্টলি ইউজ, এটা নাম শুনেই বোঝা যাচ্ছে যে আমরা রিপ্লেস কাকে করব। সো এখানে দেখেন এই রুল অনুযায়ী আমরা কিভাবে রিপ্লেস করতেছি, যে আমাদের সেম রেফারেন্স স্ট্রিংটা দেওয়া আছে, সেম রেফারেন্স স্ট্রিংটা দেওয়া আছে। সো আমরা কি করব, প্রথমে তো তিনটেই ফাঁকা ছিল, প্রথমে 7 আসলো, তো ফাঁকার জায়গায় 7কে লোড করলাম। এরপরে 0 আসলো, ফাঁকা জায়গায় 0কে লোড করলাম। এরপর 1 আসলো, ফাঁকা জায়গায় 1কে লোড করলাম। এখন এরপর 2 আসলো, 2 কি আমার এটার ভিতরে, মানে 2 2 কি আমার এই ফ্রেমের ভিতরে ইউজ করা হয়েছে? এই 2 কি আমার এই ফ্রেমের ভিতরে এক্সিস্ট করতেছে? না স্যার। তার মানে না একটাকে, স্যার। তার মানে একটাকে আমার রিপ্লেস করতে হবে, রাইট? একটাকে আমার রিপ্লেস করতে হবে। এখন আমরা কাকে রিপ্লেস করব? আমরা রিপ্লেস করব হলো যেটা লিস্ট রিসেন্টলি ইউজ, মানে যেটাকে সবার আগে ইউজ করা হয়েছে, লিস্ট রিসেন্টলি। ঠিক আছে, লিস্ট রিসেন্টলি সবার আগে যাকে ইউজ করা হয়েছে আমরা তাকে রিপ্লেস করব। এখন দেখেন সবার আগে কাকে রিপ্লেস করা হয়েছে, মানে সবার আগে কাকে ইউজ করা হয়েছে, 7কে, 0কে নাকি 1কে? সবার আগে ইউজ করা হয়েছে কাকে, বা সবার 7কে। 7কে সবার আগে অ্যাক্সেস করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই জন্য আমরা 7কে রিপ্লেস করে এখানে 2 রাখতেছি। এরপরে 0 আসছে, 0 কি আমার 201, 201 এটার মধ্যে কি 0 অলরেডি এক্সিস্ট করতেছে না? তো এখানে হিট হয়েছে। এরপরে ধরেন 3 আসছে, এখন 3 তো আমার এই সিস্টেমের মধ্যে এক্সিস্ট করতেছে না। সো 3 কে আমার সোয়াপ ইন করতে হবে। তো সোয়াপ আউট আমি কাকে করব, যেটা সবচেয়ে রিসেন্ট টাইমে যেটাকে ইউজ করা হয় নাই আমি সেটাকেই রিপ্লেস করব। তো একটা জিনিস দেখেন, রিসেন্ট টাইমে কাকে ইউজ করা হয় নাই বলেন তো? 2 কে ইউজ করা হয়েছে হইলো এইখানে, 1 কে ইউজ করা হয়েছে কোথায়, এইখানে, আর 0 কে ইউজ করা হয়েছে কোথায়? কত নাম্বার আইটারেশনে 0 কে ইউজ করা হয়েছে? এইখানে। 0 কে কি এখানে ইউজ করা হয়েছে লাস্ট নাকি? জি স্যার। নো, 0 কে আমরা লাস্ট কোথায় ইউজ করছি? এখানে হিট হইছে না? এখানে আমার পেজ হিট জি। হইছে না? তার মানে 0 কে আমার এখানে অ্যাক্সেস করা হইছে না? জি স্যার। তার মানে এটা তো রিসেন্টলি ইউজ করা হয়েছে। তো লিস্ট রিসেন্টলি হইছে আমার 1। তো আমরা এখন 1 কে রিপ্লেস করছি। বুঝতে পারছেন? জি স্যার। সো আবার আমি কাকে পাইলাম? 0 কে পাইলাম। সো 0 কে যদি আমি আবার পাই, তাহলে 0 কি অলরেডি আমার সিস্টেমে এক্সিস্ট করতেছে। সো এই জিনিসটা হিট হইলো। এখন 4 আসছে, 4 তো আমার সিস্টেমে এক্সিস্ট করতেছে না, আমি কাকে রিপ্লেস করব? দেখতে হবে সবার আগে ইউজ করা হয়েছে কাকে। সো আমার 2 কে অ্যাক্সেস করা হয়েছে এইখানে, 3 কে কোথায় অ্যাক্সেস করা হয়েছে? 3 কে আমার অ্যাক্সেস করা হয়েছে এইখানে, আর 0 কে আমার অ্যাক্সেস করা হয়েছে কোথায়? স্যার এইখানে। এখানে, সবচেয়ে রিসেন্টলি এখানেই তো ইউজ করা হয়েছে। তার মানে সবচেয়ে পুরনো কে? সবচেয়ে পুরনো অ্যাক্সেস কাকে করা হয়েছে, বা সবচেয়ে সবার লাস্ট অ্যাক্সেস 2। কাকে করেছে? 2 কে। 2। তো আমরা 2 কে রিপ্লেস করলাম এখানে। ঠিক আছে, এরপর 2 আসলো, এরপর একটু দাঁড়া। আচ্ছা, এরপর 2 আসলো, 2 কি আমার এই সিস্টেমে এক্সিস্ট করতেছে? 403 থেকে এক্সিস্ট করতেছে, এই ফ্রেমের ভিতরে কি এক্সিস্ট করতেছে 2? না স্যার। 2 এক্সিস্ট করতেছে না। সো 2 কে আমার কি করতে হবে? এটাতে লোড করতে হবে। সো আমি কাকে কাকে রিপ্লেস করে লোড করব? আমার 4 হলো সবচেয়ে রিসেন্ট, ওকে সবচেয়ে রিসেন্ট আমি অ্যাক্সেস করছি। 0 কে আমরা লাস্ট কোথায় ইউজ করছি? 0 কে আমরা লাস্ট ইউজ করছি এই জায়গাতে, এই আইটারেশনে। আর আমরা 3 কে কই লাস্ট ইউজ করছি? এই জায়গাতে। সবচেয়ে পুরনো কে তাইলে? 3 না? সো 3 কে রিপ্লেস করে আমরা এই জায়গায় 2 বসাবো।
ঠিক আছে, এটা বেটার হয় আপনাদেরকে আমি একটা রেফারেন্স এঁকে দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ধরেন আমি একটা রেফারেন্স স্ট্রিং রাখলাম এমন যে 748704441 এরকম। ঠিক আছে, আমি আমার ফ্রেম নাম্বার বললাম হলো 3। ঠিক আছে, আমরা এলআরইউ ইউজ করব, লিস্ট রিসেন্টলি ইউজ এলআরইউ। তো সবার প্রথমে 7 আসলো, তো 7 কি 7 এর জন্য 7 কি আমার অলরেডি এখানে এক্সিস্ট করতেছে? না স্যার, কিছু এক্সিস্ট করতেছে না। আমরা ফল্ট আর হিট কাউন্ট করব। সো এটা কি হিট করছে নাকি মিস করছে? 7 তো এক্সিস্ট করতেছে না এখানে, তো এটা কি হিট স্যার এটা করছে? তো স্যার মিস করবে, কারণ স্যার এটা তো কিছুই নেই। কিছুই না, এক্স্যাক্টলি, তো মিস করতেছে। তো আমি 7 কে লোড করলাম, একটা ফল্ট পাইলাম। এরপরের স্যার এখানে কি স্যার আমরা যখন একটা ঢুকাবো, মনে করুন এখানে ইনসার্ট করবো, তখনই একটা করে ফল্ট কাউন্ট হবে? যদি আমরা মানে যদি এমন একটা পেজকে আমি ইনসার্ট করতে চাচ্ছি যেটা আমার মেমোরিতে এক্সিস্ট করতেছে না, তাহলে সেই ক্ষেত্রেই আমার ফল্ট হবে। ঠিক আছে, জি স্যার। ওকে। সো এটা হলো আমার প্রথম আইটারেশন গেল, ফার্স্ট আইটারেশন। এটা আমার সেকেন্ড আইটারেশন। সো এখন আমি 4 কে লোড করতে যাচ্ছি। 4 কি আমার সিস্টেমে এক্সিস্ট করতেছে? না স্যার। তো 4 এক্সিস্ট করতেছে না, তাহলে আমার ফল্ট কি বাড়বে না কমবে? বাড়বে স্যার, কারণ এখানে তো সে ইউজ করতেছে ফল্ট না। বাড়ছে। তো আমি সেকেন্ড ফাঁকা স্পেসে জিনিসটাকে লোড করলাম। থার্ড আইটারেশন, 7 আছে, 8ও আছে, সরি 7 আছে, 4ও আছে। এখন আমি 8 কে লোড করতে যাচ্ছি। 8 কি আমার সিস্টেমে এক্সিস্ট করতেছে? না স্যার। এক্সিস্ট করতেছে না। এটা তাহলে স্যার আমরা, ফল্ট আরেক বাড়বে। তাহলে আমার কি ফল্ট হইলো? ফল্ট হইলো। জি স্যার। তো এটাকে আমি আমার ফাঁকা জায়গায় লোড করব। এরপর 4 নাম্বার আইটারেশন, আমরা এলআরইউ ইউজ করতেছি। সো 7 আছে, 4 আছে, 8 আছে। এখন আমি 7 কে লোড করতে যাচ্ছি। 7 কি আমার সিস্টেমে এক্সিস্ট করতেছে? 7 কি আমার সিস্টেমে এক্সিস্ট করতেছে? জি স্যার আছে করতেছে। স্যার। তাহলে এটা কি হিট হবে না মিস হবে? স্যার মিস হবে স্যার। এক্সিস্ট করতেছে, তো তাহলে হিট হইলো না? যে এটা তো আমার ও আলাদা করে আচ্ছা রিপ্লেস আচ্ছা। করতে হবে না, হিট হবে তাহলে। ও, হিট হইলো। 5 নাম্বার আইটারেশন, 7 আছে, 4 আছে, 8 আছে। এখন সে 0, আমি 0 লোড করতে যাচ্ছি। 0 কি আমার সিস্টেমে এক্সিস্ট করতেছে? 0 কি আমার এই র্যামের না। ভিতরে করতেছে না, তো সেই ক্ষেত্রে আমার ফল্ট বাড়লো। এখন জি স্যার। আমার একটাকে রিপ্লেস করতে হবে। এখন আমি কাকে রিপ্লেস করব? আমরা ইউজ করতেছি লিস্ট রিসেন্টলি ইউজড, মানে যেই জিনিসটা সবার, মানে রিসেন্টলি যে জিনিসটা ইউজ হয় নাই, আমরা সেই পেজটাকে রিপ্লেস করতে চাচ্ছি। তো 7 আমার লাস্ট কোথায় ইউজ হয়েছে বলেন তো? 7 আমার লাস্ট কত নাম্বার আইটারেশনে ইউজ হয়েছে? স্যার 5 4 নম্বরে নাম্বার। ছিল স্যার, 5 4 এ তো নাম্বার, শুরু 4 করছে। নাম্বারে, 4 নাম্বারে আমার ইউজ হয়েছে না এই 7টা যখন হিট করছে? তো এটা মোস্ট রিসেন্টলি ইউজ হয়েছে, তো এটাকে আমরা রিপ্লেস করতেছি না। আচ্ছা, আমার 4 কখন অ্যাক্সেস হয়েছে? লাস্ট কখন অ্যাক্সেস করা হয়েছে 4? কত নাম্বার আইটারেশনে? স্যার লাস্ট স্যার 5 2 নাম্বার। নাম্বার। 2 নাম্বার আইটারেশন অ্যাক্সেস করা হয়েছে। মানে স্যার একদম শুরুতে, মানে একদম শুরুতে কোথায় স্যার ইউজ হয়েছে হ্যাঁ এটা? হ্যাঁ হ্যাঁ, মানে লাস্ট কখন ইউজ করা হয়েছে জিনিসটাকে বা অ্যাক্সেস করা হয়েছে জিনিসটাকে, এটা বের করতে হবে। আচ্ছা, 8 আমার লাস্ট কত নাম্বার আইটারেশনে ইউজ করা হয়েছে? স্যার 3 নাম্বার স্যার। 3 নাম্বারে। তো সবচেয়ে পুরনো কে, মানে সবার আগে তাহলে অ্যাক্সেস করা হয়েছে কাকে? এই তিনজনের মধ্যে সবার আগে অ্যাক্সেস করা হয়েছে কাকে? স্যার 7 কে। 4। 4 কে। 7 কেন? 7 কে তো আমি 4 নাম্বার আইটারেশন ইউজ করছি স্যার, এটা হিট হইলো না? যখন হিট হইলো তখন ইউজ করছি না? ও, না হ্যাঁ, স্যার ওই যে 1 নাম্বারের থেকে 7 দেখা 1 যাচ্ছে, তো নাম্বার এই জন্য থেকে স্যার শুরু হয়েছে, ঠিক আছে, বাট 7 তো এখানে এসে আবার হিট করছে না? ও ইয়েস, তো এই জন্য। সো 4 কে, সো আমরা এখন 4 কে রিপ্লেস করে দিব, ঠিক আছে? 4 কে রিপ্লেস করে 0 বসাবো। তো আমাদের 4 কে রিপ্লেস করে আমরা
0 বসাবো। ঠিক আছে, তো এর পরের আইটারেশনে যাই। 7 আছে, 0 আছে, 8 আছে, এরপরে 4 আসলো। তো আমার আবার দেখতে হবে, সরি এই পাশে 4 আসলো, তো আমার আবার দেখতে হবে যে 4 কি আমার এখানে এক্সিস্ট করতেছে নাকি না। এক্সিস্ট করতেছে না, তার মানে পেজ ফল্ট। এখন আমাকে 4 কে এখানে সোয়াপ ইন করতে হবে আর যে কোনো একটাকে সোয়াপ আউট করতে হবে। সো আমরা কোনটাকে সোয়াপ আউট করব বলেন তো? এলআরইউ রুল অনুযায়ী আমরা কোনটাকে সোয়াপ আউট করব? আমার 8 কখন অ্যাক্সেস করা হয়েছে লাস্ট? 3 নাম্বার আইটারেশনে। আমার 0 কখন ইউজ করা হয়েছে লাস্ট? 5 নাম্বার আইটারেশনে। আমার 7 কোন জায়গায় ইউজ করা হয়েছে লাস্ট? 7 নাম্বার আইটারেশনে, সরি 4 নাম্বার আইটারেশনে। তো সবচেয়ে পুরনো কে এখানে এই তিনটার মধ্যে? 8 8। সো আমরা তখন 8 কে রিপ্লেস করে এই জায়গায় বসাবো হলো 4। ঠিক আছে, 7 নাম্বার আইটারেশন 7 0 4। এরপর 4 এর জন্য ডিমান্ড করা হয়েছে। এখন 4 কি পেজ ফল্ট হবে না হিট হবে বলেন তো? স্যার হিট হবে। হিট হবে, কারণ কি র্যামের ভিতরে 4 অলরেডি এক্সিস্ট করতেছে। সো পেজ হিটের সংখ্যা আমার একটা বাড়লো। পরেরটাই যাই। 8 নাম্বার আইটারেশন 1 এর ডিমান্ড করতেছে, 7 আছে, 0 আছে, 4 আছে। সো আমাকে দেখতে হবে 1 যেহেতু আমার নাই, সো পেজ ফল্ট হইলো। সো আমি কাকে দিয়ে রিপ্লেস করব এই জিনিসটাকে? সবচেয়ে পুরনো যে ইউজ করা হয়েছে। তো 7 আমার লাস্ট কোন জায়গায় অ্যাক্সেস করা হয়েছিল, কত নাম্বার আইটারেশনে? 4 নাম্বার 4 নাম্বার। 0 কত নাম্বার আইটারেশনে ইউজ করা হয়েছিল? 5 5। 4 কোন নাম্বার, মানে কত নাম্বার আইটারেশনে ইউজ করা হয়েছিল? 7 6। 6 নাকি, ও আচ্ছা 7, সরি 7, यस। তো সবচেয়ে পুরনো কে এই তিনটার স্যার মধ্যে? 7 নাম্বার 7 7। তো একে আমরা রিপ্লেস করে এখানে কত বসাবো? 1 বসাবো। ঠিক আছে, তো এটা হলো আমার এলআরইউ অ্যালগরিদম, লিস্ট রিসেন্টলি ইউজড অ্যালগরিদম। তো এই ক্ষেত্রে আমরা রেশিও যদি বের করি যে ফল্ট পার্সেন্টেজ কত হবে, তো 1 2 3 5 6, 6 ডিভাইডেড বাই কয়টা আমার পেজ, 1 2 3 4 5 6 7 8, 8 ইনটু 100%, কত আসে? যত আসে অত অ্যান্সার। অন দা আদার হ্যান্ড হিট রেশিও যদি আমাকে বের করতে বলে, 2/6 ইনটু 100%। ঠিক আছে, বুঝতে পারছেন এলআরইউটা? জি স্যার। ওকে, স্যার আজকের মধ্যে স্যার এখানে শেষ করলে স্যার ভালো হইতো। ভালো তো হতো। আরেকটা অ্যালগরিদম আছে, ওটা শেষ করলেই শেষ। এই যে অপটিমাল, জি স্যার। এটা শেষ করলেই শেষ। ঠিক আছে, আচ্ছা এলআরইউর কনসেপ্টটা বুঝছেন? জি স্যার বুঝতে পারছি। ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট বুঝতে পারছিলেন? জি স্যার। ওকে, জি স্যার। সো লাস্ট হলো আমাদের অপটিমাল। ঠিক আছে, অপটিমালটা কি বলতেছে? অপটিমাল বলতেছে হলো আমাদের নরমালি পেজ ফল্ট হলে তো হইলই, এরপর আমাদেরকে যদি কোনো পার্টিকুলার পেজকে রিপ্লেস করতে হয়, দেন আমার দেখতে হবে যে সামনে এক্সিস্টিং কোন পেজটা হিট হওয়ার চান্স আছে। ঠিক আছে, দেখেন স্যার অপটিমাল অপটিমাল, এটা নাম কি? অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম। ধরেন আমার পেজের মধ্যে, আমার ফ্রেমের মধ্যে 701 অলরেডি এক্সিস্ট করতেছে। এখন হলো আমার 2 আসলো, 2 কি আমার এই সিস্টেমের মধ্যে এক্সিস্ট করতেছে? না স্যার। 2 আমার সিস্টেমে এক্সিস্ট করতেছে না, তো অবশ্যই আমার 2 কে সোয়াপ ইন করতে হবে। তো আমি কাকে সোয়াপ আউট করব? এটার জন্য আমাকে দেখতে হবে যে এক্সিস্টিং যে পেজগুলি আছে সামনে অ্যাক্সেস হওয়ার চান্স কত এদের। কিভাবে দেখব? ধরেন 1 আমার সামনে কোথায় অ্যাক্সেস হতে পারে?
1 2 3 4 5 6 7 8 9 10 10 নাম্বার, মানে আরো 10 আইটারেশন পরে আমার 1 অ্যাক্সেস হবে। 10 আইটারেশন লিখে রাখলাম। 0 আমার কয় আইটারেশন পরে ইউজ হচ্ছে পরের আইটারেশনে? 1 আমার 7 কত নাম্বার আইটারেশন পরে ইউজ হচ্ছে? 10 11 12 13 14 14। তার মানে সবচেয়ে বেশি সময় বা অনেক পরে কে অ্যাক্সেসড হবে? 7 0 নাকি 1? 7 7 সবার পরে অ্যাক্সেস হচ্ছে। সো আমরা 7 কে রিপ্লেস করে 2 কে বসাবো। ঠিক আছে, 7 কে রিপ্লেস করে 2 কে বসাবো। সো এরপরে ধরেন 0 হিট হচ্ছে, এরপরে 3 আসলো, এরপরে 3 আসলো। সো আমার সিস্টেমে এক্সিস্ট করতেছে 2 0 1, কিন্তু 3 নাই। এটার জন্য পেজ ফল্ট হলো। সো আমরা এখান থেকে কাকে রিপ্লেস করতে হবে? আমার দেখতে হবে এই পেজের পরে কোন পেজটা অ্যাক্সেস হওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি। আবার সো 1 আমার কোথায় অ্যাক্সেস হবে এটার পরে? 1 2 3 4 5 6 7 8, মানে আরো 8 আইটারেশন পরে এই জিনিসটা এক্সিস্ট মানে অ্যাক্সেস হবে। 0 কত আইটারেশন পরে অ্যাক্সেস হবে? আবার 1 আইটারেশন পরে। 2 আবার কত আইটারেশন পরে অ্যাক্সেস হবে? 1 2 3, 3 আইটারেশন পরে। সো এখন সবার পরে অ্যাক্সেস হওয়ার চান্স কার এই তিনজনের মধ্যে? 1 এর 1 এর। সো আমরা 1 কে রিপ্লেস করব। 1 কে রিপ্লেস করে 3 বসাবো। 3 বসাবো। হ্যাঁ বলেন। হ্যালো, কিছু বলতেছেন তানভীর? তো আমরা 3 কে বসালাম। তো এরপর আমাদের আসতেছে হলো 0, 0 আবার হিট হচ্ছে। এরপর আসতেছে হলো 4, 4 আমার সিস্টেমে এক্সিস্ট করে না। তো আমার 4 এর পরে দেখতে হবে কে সবার দেরিতে অ্যাক্সেস হচ্ছে। 2 0 3 এর মধ্যে কে সবার দেরিতে অ্যাক্সেস হবে? সো 2 আমার এই 4 এর পরের এক আইটারেশন পরে আমার 2 ইউজ হবে। 0 ইউজ হবে হলো 2 3 0 3 নাম্বার আইটারেশনে। আবার 3 ইউজ হবে হলো 2 নাম্বার আইটারেশনে। তো সেই ক্ষেত্রে আমরা কাকে রিপ্লেস করব? 0 কে 0 কে রিপ্লেস করে 4 কে বসাবো। এইভাবে চলতে থাকবে। তো এটার পারফরম্যান্স ইভালুয়েট করে দেখা যায় যে তিনটা অ্যালগরিদমের মধ্যে অপটিমাল যে অ্যালগরিদমটা এইটা সবচেয়ে ভালো রেজাল্ট আমাকে জেনারেট করে দেয়। ঠিক আছে, বাট এই জিনিসটা কম্পিউটেশনালি বা রিয়েল লাইফে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করা পসিবল না। এইটার কারণটা বলতে পারবেন কেন পসিবল না? এনিওয়ান? স্যার পরবর্তীতে কি আসবে এটা তো আমি এখন বের করতে পারতেছি না। এক্স্যাক্ট, পরবর্তীতে কি আসবে এটা তো কেউই জানে না। আমার তো প্রসেসগুলা বা পেজগুলা র্যান্ডমলি আসতেছে, তাই না? তো এটা কি আসবে আমি তো জানি না। তো এই জিনিসটা আসলে কম্পিউটেশনালি বা রিয়েল ওয়ার্ল্ডের কথা চিন্তা করলে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করা পসিবল না। কিন্তু এই অপটিমালটাকে ধরা হয় হলো বেঞ্চমার্ক। এই বেঞ্চমার্ককে ধরে আমাদের বাকি অ্যালগরিদমের পারফরম্যান্স অ্যানালাইসিস করা হয়। আমি দেখতেছি যে এটার মধ্যে হিট রেশিও প্রায় 50% আসতেছে। এক্সাম্পলের জন্য আমি বলতেছি 50% আসতেছে। সো আমার তখন অন্যান্য অ্যালগরিদমের হিট রেশিও ক্যালকুলেট করে দেখা হয় যে এই 50%-এর কাছাকাছি কে আছে, সবচেয়ে কাছাকাছি কে আছে, ফার্স্ট ইন ফার্স্ট আউট নাকি এলআরইউ নাকি অন্য কোনো অ্যালগরিদম। সো যাদের ডিফারেন্স সবচেয়ে কম থাকে তাকে বলা যায় যে ওই পার্টিকুলার ইনফরমেশনের জন্য ওই রিপ্লেসমেন্ট অ্যালগরিদমটা ইমপ্লিমেন্ট করা যাবে। বুঝতে পারছেন? অপটিমাল অ্যালগরিদমটা হচ্ছে বা অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমটা হচ্ছে একটা বেঞ্চমার্ক। বুঝতে পারছেন এভরিওয়ান? জি স্যার জি স্যার। স্যার বুঝতে পারছি, কিন্তু স্যার 50% কি কি মানে না বললেন না না, স্যার? এটা আমি হাইপোথেটিক্যালি ধরলাম, এটা আমি হাইপোথেটিক্যালি ধরলাম। ঠিক আছে, এখানে দেখেন কি বলে জানি, রিপ্লেসমেন্ট উইল নট বি ইউজফুল। আচ্ছা, এখানে আমাদের ক্যালকুলেট করে বের করতে হবে কয়টা হিট হয় কয়টা মিস হয়। এখানে দেখলেই আপনারা বুঝতে পারবেন কয়টা হিট হইতেছে। এখানে মিস হইতেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা। নয়টা আমার ফল্ট, আর টোটাল আমার জিনিস আছে মানে 21টা। তো আমার হিট হইতেছে হইলো কতটা?
9 বাদ দিলে 12, 12/21 ইন্টু 100%, কত আসে এটা একটু দেখেন তো। 50 প্লাস আসে মনে হয়। কত আসে এটা একটু ক্যালকুলেট করে বের করেন। বারো ডিভাইডেড বাই প্রায় 57%-এর মতো। এখন কি করবে, এই 57% কে বেঞ্চমার্ক ধরে তারা হলো এই রেফারেন্স স্ট্রিং এর উপরে এই ফিফো এলআরইউ চালাবে, চালায় দেখবে যে কোনটা আমার বেটার কাজ করতেছে, দেন সেই অনুযায়ী ইমপ্লিমেন্টেশনটা করবে। বুঝতে পারছেন? নোমান বুঝতে পারছেন? নোমানই তো মনে হয় কোশ্চেন করছিলেন, তাই না? ইয়েস স্যার, বুঝতে পারছি এবার। ওকে। সো এটা ছিল মোটামুটি আপনাদের ভার্চুয়াল মেমরি। ভার্চুয়াল মেমরি থেকে মেইনলি হলো সোয়াপ ইন সোয়াপ আউটের কনসেপ্ট, বিলেডিস অ্যানোমালি এবং পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকে মোটামুটি কোশ্চেন পাবেন ফর শিওর, মানে ভালো অ্যামাউন্টের কোশ্চেন পাবেন। সো এটা একটু ভালো মতো দেখবেন। ঠিক আছে, তো একটু আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে ছেড়ে দিচ্ছি। স্যার কাল